দুর্দিনে পড়েছেন যশোর সদর উপজেলার ৪ গ্রামের কৃত্রিম পাখির বাসা তৈরির ২ শতাধিক হস্তশিল্প কারিগর। তৈরিকৃত পাখির বাসা অবিকৃত থাকায় রোজগারবিহীন হয়ে পড়েছেন তারা। এ কাজেই একমাত্র পেশা হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। উপায়ান্তর না দেখে ৩ যুগের পেশা পরিবর্তনের চেষ্টা করছেন অনেকেই। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। শুরুটা ১৯৮১ সালে একটি এনজিও তাদের সদস্যদের দ্বারা হস্তজাত শিল্প হিসেবে প্রায় ১৫ প্রকারের পাখির বাসা তৈরির কাজ শুরু করে। ওসব বাসা সংগ্রহ করে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করত এনজিওটি। কিছুদিনের ব্যবধানে বিভিন্ন দেশে হাতে তৈরি এসব পাখির বাসার চাহিদা বৃদ্ধি পায়। স্থানীয়ভাবেও ভালো মজুরি পায় যশোর সদর উপজেলার আবাদকচুয়া, চাউলিয়া, সীতারামপুর ও বাহাদুরপুর এই ৪ গ্রামের ২ শতাধিক নারী পুরুষ পর্যায়ক্রমে এ পেশায় জড়িয়ে পড়ে। সেই থেকে ক্ষুদ্র এ কুটির শিল্পের প্রসারতা বাড়তে থাকে। আরো একাধিক পাইকার এ পাখির বাসা গ্রামগুলো থেকে কিনতে শুরু করে। বাঁশ, ছন সহ অন্যান্য উপকরণ দিয়ে পাখির বাসা তৈরিতে ৪ গ্রামে রীতিমতো রাত দিন সমানতালে কাজের ধুম পড়ে যেত। নারী পুরুষ মিলে এসব পরিবারগুলোর আয় রোজগার ভালো হওয়ায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে তাদের। এখন এমন পরিস্থিতি এসে গেছে, এখন সে মালিকরা আমাদের খোঁজও নেয় না, কোনো কিছু বলে ওরা। ২ বছর ধরে আমাদের কাছ থেকে পাখির বাসা নিচ্ছে না, বা তারা আর আসতেছে না, কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমাদের খুব দুর্দিন। নানা প্রতিকূলতায় তাদের সেই সুদিন বর্তমানে দুর্দিনে পরিণত হয়েছে। গেল ২ বছর ধরে অধিকাংশ পাইকার বা এনজিও তৈরিকৃত বাসা সংগ্রহ করতে আসছেন না। এতে প্রতিটি বাড়িতে অবিকৃত হয়ে আছে অতিশ্রমে তৈরিকৃত হাজার হাজার টাকার পাখির বাসা। একমাত্র পেশা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় রোজগারহীন হয়ে পড়েছেন কারিগররা। বেশি মনে করেন চলতেছে না, এ কারণে অভাবনাটা না এইভাবে বুড়ে রয়েছে। মালও নিচ্ছে না, টাকাও দিচ্ছে না, কিন্তু সেইভাবে আমরা সব বেকার হয়ে গেছি। এখন আমাদের তো কোনো কাজ নেই, আমরা এই কাজে ছোট থেকে শিখেছি, আর তো কোনো কাজ কাম নেই। পাখির বাসা মেলা দিন ধরে বুনতাম, তাহানে বন্ধ হয়ে গেছে, হানে আমরা বসে রয়েছি। ধারাবাহিক লোকসানের কারণে পুঁজিও শেষ হয়ে যাচ্ছে পাখির বাসা তৈরির কারিগরদের। বাধ্য হয়ে বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন তারা। মজুরি সেরকম পাচ্ছি না, আর সংসারও আমাদের খুব অচল হয়ে যাচ্ছে। ৩০ বছর ধরে কাজ করেছি, সংসারে একটু উন্নতি হয়েছে, এখন এলো কাজ কাম এখন বন্ধ, অন্য কাজ করতেছি। পাখির বাসা বুনন কারিগরদের ঘুরে দাঁড়াতে সহজ শর্তে লোন দেওয়ার কথা জানালেন অগ্রণী ব্যাংক কর্মকর্তা। এই শিল্পে আমরা অর্থায়ন করি। আমরা যেহেতু বিসিক এর সাথে রয়েছি, বিসিক এর মাধ্যমে যদি তারা আসে বা তারা আমাদের কাছে সরাসরি আসে, আমরা এই খাতে অর্থায়ন করতে পারবো, তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে পারবো। ২ বছর আগেও যশোরের এই ৪ গ্রাম থেকে বছরে প্রায় ২ কোটি টাকার পাখির বাসা বিদেশে রপ্তানি হতো। বর্তমানে রপ্তানি বন্ধের পথে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।